জান্নাত খুব সুখের জায়গা। আদম আলাইহিস সালামকে বানায়া জান্নাতে দিলেন সুখ শান্তি ভোগ করতে। কিন্তু কই একটু পর পর কয় আল্লাহ আমার তো ভাল লাগে না। আল্লাহ কয় ঘুমায়া থাকো, ঘুমায়া থাকো, আরামের জায়গা পাইছো, ঘুমাও। ঘুম থেকে খালি চোখ লাগায়, কত ঘুমাইব। আবার কয় আল্লাহ আমার ভাল লাগে না। আল্লাহ কয় আদম কি লেগে যে তোর ভাল লাগে না রে, আমি তো জানি। ঘুমাও। ঘুমাইছে। বাম দিকের হাত থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে, আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম, কি যে সুন্দরী এক মহিলা, বাম দিকের হাত থেকে বানায়া বাম পাশে বসাইয়া রাখছে। আদম আলাইহিস সালাম ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠে বাম দিকে চাইয়া দেখে বাবা ব্যাপার কি, আল্লাহ এটা কি? আর তো দেখে না, এটা নতুন প্রথম দেখছে। আল্লাহ এটা কি? এটা তো দেখলে খুব সুন্দর দেখা যায়। আল্লাহ কয় এটা তোর লেগে বানাইছি। আল্লাহ অহন দিয়ে আমার ভাল লাগে, অহন বলে ভাল লাগে। চাইছিল বাম হাত বাড়াইয়া মুখটা ঘুমটা দিয়া রাখছে, তো মাথায় কাপড় দিয়া ঘুরা রাখছে, চাইছিল মাথাটা একটু নাড়ায়া চাড়াইয়া দেখবো। আল্লাহ তো ধমক দিলেন, থামো। আল্লাহ আমার লেগে বানাইছেন, আমি কি দেখবো না? কারণ ঘুমটা দিয়ে রাখছে। এখনকার মহিলারা তো ঘুমটা দেয় না, কখন ঘুমটা দেয়? মাগো ও মা মেয়ে লোকেরা, যেই ঘরে তোমরা রঙের শাড়ি পরে বউ হয়ে ঢুকছো, এই ঘর থেকে তোমাকেও সাদা কাপড় পরাইয়া বাড়ি কিনে দিব। তোমরাও কান পাতিয়া ওয়াজ শোনো, নবীর কথা মানো, এই নবীর উম্মত হও। কোন সাবজেক্টে আখেরি নবীর উম্মত হওয়া যায়, সে নবীর উম্মত হও। সে নবীর উম্মত যদি হতে পারো, তোমাদের কপাল কত যে ভালো। সর্বপ্রথম পৃথিবীর জমিন থেকে এই নবীর উম্মত হয়ে জান্নাতুল ফেরদাউসটা হাতে নিয়ে কবরে রওনা হয়েছে। সেই ছিল মহিলা, যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। মহিলা, কিন্তু মহিলাদের চরিত্র, আদম আলাইহিস সালামের জীবনী খোলো, হাওয়ার জীবনী খোলো, মাথায় ঘুমটা দিয়ে নুইয়া বসে আছিল। নুইয়া থাকে। আগেকার দিনের মহিলারা কিন্তু এরকম ছিল, নুইয়া। মুরব্বী বাবারা যারা আমার দাদার বয়সের আছেন, মুরব্বী আপনাদের কাছে আমি জানতে চাই, আগেকার দিনে একটা বউ দেখতে গেলে ইনডাইরেক্ট বউ দেখা সম্ভব হয়েছে কি? মুরব্বীরা বলবেন, ইনডাইরেক্ট বউ দেখতে গেলে বউ দেখা কি সম্ভব হয়েছে? অবশেষে ডাইরেক্ট বউ দেখতে যাবে। মুরব্বীরা গেছে, এখন তো খোলা ফান্দা, মুরব্বীরা নেয় না। ডাকতেছে, বউ দেখতে যাবে মুরব্বীরা। দাদি নানি বউ আইনার সামনে বসাইছে, আর বউ থরথর করে কাঁপতেছে। দাদি নানি সাফাই গা, আমার নাতিনটা কোনোদিন পুরুষের সামনে গেছে না তো, ভয়ে কাঁপতেছে। এইবার বউ দেখাইব, এই যে বউ মাথা নোয়াইয়া বই রইছে, আধা ঘন্টা লাগে খালি মাথাটা সোজা করতে। সোজা যাও করে আমার আধা ঘন্টায় কোন রকম মাথা সোজা করছে। আরো 15 মিনিট গেছে, চোখ খুলতে চায় না, লজ্জা চায় না, চোখ বন্ধ করে রাখা। মুরব্বী বাবারা এরকম সময় গেছে না? এই মহিলারা কোন যুগের? যে যুগের মহিলারা ফজরের আজানের আগে ঘুম থেকে উঠে উঠান বাড়ি ঝাড়ু দিয়ে ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে রান্না করে গেছে। ওই আমলের মহিলাদের কথা বলছি। অহম তো মহিলা নাই, সব লেডিস। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, ফেজ ভেঙে যাবো বাসকে তা করছে। কারণ সামনে রমজান, রমজানের বরকত আমাদের দরকার আছে না? এই বেজাল গুলো দূর করতে হইব তো। একজনও কইলেই কয় হারা রাত বলে থাকবে। আপনারা কি হারা রাত থাকবে? আল্লাহ আল্লাহ সারা রাত ওয়াজ শোনার, কোরআন হাদিসের বরকত নেকি তাদেরকে দান করে দাও। সকলে বলুন আমিন। খুশি হলাম আপনাদের এই
আকাঙ্ক্ষা দেখে। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম তিনজনে ধাক্কাইয়া গা সোজা করতে পারে না, চোখ খুলতে পারে না, আবার লেখতে দিলে একটার জায়গায় আরেকটা লেখে। দাদি নানি বলে, দেখেন আমার নাতিনটা জীবনে কোনোদিন মানুষের সামনে গেছে না, তো বিদায় লেখতে প্যাচ লাগাইয়া দিছে, হেরা সাফাই গাইতেছে, জীবনে কোনোদিন সামনে গেছে না। আর ওহনের দিনের মহিলারা কি কন, জীবনে কোনোদিন সামনে যায় না। ওহনের দিন বউ দেখতে যাবেন, 10 জন গেলেন আপনারা, বউ দেখবেন ওই মাথা সোজা করে দিবেন কোন সময়, বই দেখবেন নিজে গনে কয়জন আইছে। মাগো তোমরা অত্যন্ত দামি, তোমরা অত্যন্ত দামি মহিলা, জানো তোমাদের অবস্থান কোথায়? আল্লাহু আকবার বলো। বলতেছিলাম আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দেখার জন্য মাথা ঘুরাবে, ঘুমটা দেওয়াল তো, আল্লাহ ধমক দিলেন, কই হাত দিতে চাইছো তুমি? কল আমার লেগে বানাইছেন, হাত দিব না। কই বিবাহ করাইতে হবে, তারপরে তুমি হাত দিতে পারবা, তার আগে নয়। কয় তাহলে বিবাহটা করাইয়া দেন। কয় তাইলে আপনি মহারণা দেন। মহারণা আদম আলাইহিস সালাম পকেটে আঁকা, মহারণা কই পাইব? আল্লাহ মহারণা কই পাবো, এখন তো টাকা টুকা নাই, কি দিব আমি এখন মহারণা? আল্লাহ কই মহারণা না দিলে বিবাহ হবে না। অবশেষে আদম নবী কাঁদতে শুরু করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ কান্দার অভ্যাস ওখানে আমাদের মধ্যে আইছে না, ওই আদমের কান্না। আল্লাহ কই বান্দা রে, ও আদম তুমি কাঁদছো, কান্দা দেখলে আমার বড় মায়া লাগে, বান্দার কান্দা আমি সইতে পারি না। ও আদম কাঁদছো যখন, যাও তোমার মহারণার ব্যবস্থা করে দিলাম, তুমি পাইবা না মহারণা। তুমি কি করো? যেই নবী সৃষ্টি করে ঘোষণা দিলাম সকলের জন্য রহমত, আমার আখিরি নবী, শেষ নবী, রহমতের নবী, বরকতের নবী, আদর্শের নবী, ভালোবাসার নবী, শান্তির নবী, সত্যের নবী, ভ্রাতৃত্বের নবী। আল্লাহু আকবার বলো। যেই নবী দুশ্মনের সাথেও কোনদিন দুশ্মনী করে না, যার মধ্যে হিংসা বিদ্বেষ নাই, ওই নবী আমি ঘোষণা দিয়েছি সকলের জন্য রহমত, সকলের জন্য করুণা। তোমরা একটা কাজ করো, আদম তুমি 10 বার, হাওয়া 10 বার, দুইজনে 10-10 করে 20 বার আমার আখিরি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। এই 10 বার 10 বার 20 বার দুরূদের বিনিময়ে তোমাদের বিয়ের মহারণা আমি আল্লাহ আদায় করে দেব। আদম হাওয়ার বিপদ উদ্ধার হয় আমাদের নবীর দুরূদ দিয়া। আজকে আমরা সেই নবীর উম্মত হইয়া আমাদের বিপদ তো উদ্ধার করতে পারলাম না। কিভাবে উদ্ধার করতে হবে? সিস্টেম আসতেছে সামনে, আমার নবী এই পথ আমাদের জন্য খুলে দিয়ে গেছেন। তাই বলছিলাম যাচ্ছি আগে, সর্বপ্রথম আমি যা তালাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী সকল সৃষ্টির জন্য রহমত। কত যে রহমত, আমার নবীর ক্ষমতা যে কত, ইজ্জত সম্মান যে কত, সকল সৃষ্টির জন্য রহমত হিসাবে সকল সৃষ্টি আমার নবীকে চিনে কিনা বলুন? তার বাস্তব আমার নবী যদি দুনিয়াতে দাঁড়ায়া আঙ্গুল ইশারা করত, আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যেত। আচ্ছা বলুন, আমাদের নবী ব্যতীত পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান জন্ম হয়েছে আকাশের চাঁদ 2 টুকরা করবে? শুধু এটাই না, ডুবন্ত সূর্য, সূর্য ডুবে গেছে, ডুবন্ত সূর্যকে যদি আমার নবী হাতে ইশারা করে ডাক দিত, নবীজির ডাকে ডুবন্ত সূর্য আবার উদিত হইত। যে নবী মরা গাছের নিচে বসলে মরা গাছ জীবিত হয়ে ফুল ফল পাতা লতায় ভরপুর হয়ে মানুষের মতো কথা বলত। যে নবীর জীবনী খুলুন, নবীজি নিজেও পেটে খিদা, হাঁটতে হাঁটতে ফাতেমার বাড়িতে গেলেন, কিছু খাবারের সন্ধান, হয়তো কিছু খাবার ফাতেমার বাড়িতে পাবে। যায়া দেখে দরজাটা বন্ধ, ডাক দিলেন, ফাতেমা দরজা খুলো। ফাতেমা দরজা খুলে চোখের পানিগুলো মুছতেছে। প্রশ্ন করলেন, বাবা এইভাবে চোখের পানি মুছতেছো, কি ঘটনা? বাবা গো, ফাতেমা ডাকতেছে, আজকে 3টা দিন পার হয়ে গেছে আমি ফাতেমার চুলায় আগুন জ্বলালাম। বাবা, তোমার আদরের নাতি হাসাইন আর হুসাইন 3 দিনের পেটের খিদা লইয়া
গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া কান্দে। আমি মা হইয়া সন্তানের মুখে খাবার দিতে পারি না বিদায় আমি বসে বসে দরজা বন্ধ করে কাঁদতেছি। আমার নবী আদুরের দুই নাতির কথা শুনে নিজের খিদা যেন দূর হয়ে গেলেন। নাতিদের খাবারের সন্ধানে নবী বেরিয়ে গেলেন। যাইতে 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 ইহুদির খেজুরের বাগানের পাশে ডাকতেছে, ইহুদি রে, তোর বাগানে কাজের মানুষ, কাজের লোক দরকার আছে কিনা? ইহুদি বলেন, চেহারায় বোঝা যায় বড় লোকের ছেলে, এত সুন্দর চেহারা এই জীবনে কোনোদিন কাউরে আমি দেখি না। কে তুমি? পরিচয় কি? কোত্থেকে আসছো? ইহুদি, আমার আদুরের নাতিরা কান্দে পেটের খিদায়, তোর বাগানে কাজের সুবিধা আসেনি, কাজ করতে দিবিনি? কাজ করতে পারবা তুমি? পারবো। কি কাজ করব? মাটির কুয়ার থেকে পানি উঠাইয়া গাছের গোড়ায় গোড়ায় দিবা। এক বালতি পানি উঠাইলে 3টা করে খেজুর দিব। নবীজি কাজে যোগ দিলেন। 8 বালতি পানি উঠাইয়া, সংক্ষেপ করছি, 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি ঘোরাইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। আমার নবী দাঁড়িয়ে আছে, পানি উঠাইতে পারে না, রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে। ইহুদি দূর থেকে দেখে, পানি উঠায় না, গাছের গোড়ায় পানি দেয় না, ডাকতেছে, পানি উঠাও না কেন? আমার নবী ডাকে, ইহুদি রে, রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়ায় আসতেছে, ছিঁড়ে যায় নাই, তুমি ছিঁড়ে ফেলেছ। আমার নবী বলেন, রে ইহুদি, না না, আমি কোনোদিন কারো ক্ষতি করি না। ইহুদি, জেনে রাখো, আমি কোনোদিন ক্ষতি করি না রে, আমি যা পারি মানুষের ভালাই করি, কোনোদিন ক্ষতি করি না। রশি ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি বলেন, না, তুমি ছিঁড়ে ফেলেছো। এই বলে কথা কাটাকাটিতে এক পর্যায়ে রাগ হইয়া গো নিষ্ঠুর ইহুদি, যে নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, ওই সুন্দর নবীর গাল মোবারকে ইহুদি থাপ্পড় মারছে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, ইহুদি রে, 3 দিন পর্যন্ত আমার খাবার নাই রে পেটে, না খাইয়া হয়তো আমার গালের গোশত শুকাইয়া গেছে। ইহুদি বল, আমার শুকনা গালে থাপ্পড় দিয়েছস, তোর হাতের মধ্যে ব্যথা পাইছস নি? ইহুদি ডাকে, কার গায়ে হাত তুললাম গো? আমি মারলাম, আমার জিগায় ব্যথা পাইছিনি। ডাকতেছে, আমার নবী, ইহুদি রে, যা করেছস কিছু বলার নাই। আমার 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দে। আমার নাতিরা না খাইয়া গলা কাটা মুরগির মতো লাফাইয়া কান্দে। 24 খেজুর লইয়া নবী যখন রওনা হয়েছেন, চলে যাবেন, আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর হাতের বালতি কুয়ার ভিতরে পড়ে আছে, বন্ধুকে বলো বালতি যেন উঠাইয়া দিয়ে আসে। জিবরাইল নবীজির কানে গোড়ায় মুখ লাগাইয়া খবর দিলেন, হুজুর বালতি উঠাইয়া দেওয়ার জন্য বলছে। কি দিয়ে উঠাবো রে জিবরাইল? আমার নবী ডাকে, কিভাবে উঠাবো আমি বুঝতে পারি নাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। হুজুর কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া বালতি বালতি বলে ডাক দেন, আমার আল্লাহ কুয়ার বালতি আপনার হাতে পৌঁছাইয়া দিবে। কুয়ার ভিতরে হাতটা ঢুকাইয়া 2টা চোখের পানি নবী জর্জর করে ছাড়ে, বালতি রে, আয় আমার হাতে আয় বালতি, আল্লাহু আকবার বলেন, আয় আমার হাতে আয়। আমার নবী ডাক দিতে দেরি, কুয়ার ভিতরের মরা বালতি রাহমাতাল লিল আলামিন নবীর হাতে আসতে দেরি হয় না। বালতিটুকুন হাতে লইয়া ডাকতেছে, এরে ইহুদি, এই যে লো তোমার বালতি দিয়ে গেলাম। আমার নবী রওনা হয়ে যায়, আর ইহুদি একবার কুয়ার ভিতরে চায়, আবার বালতির দিকে চায়, আবার আমার নবীর পিছন দিক দিয়ে চায়। কার গায়ে হাত তুললাম রে? কুয়ার ভিতরে হাত বাড়াইয়া ডাক দিলে বালতি হাতে আসে। বুঝেছি, রহমতের নবী সারা কেউ হবে না। কি করলাম? কার সাথে বেয়াদবি করলাম? নিজের হাত নিজে কূপ দিয়া কাইটালিস। বাগান সাফ করতে হাতে তো দা আছে, কূপ দিয়া কাইটা বেহুশ হয়ে রয়েছে। প্রতিকের একটা মানুষ হাত কাটা বেহুশ, মাথায় পানি দিলে জ্ঞান ফিরল। কি হলো তোমার? তোমরা কে? তোমরা কি আখিরি নবী? না, আমার আখিরি নবী রহমতের নবীর কাছে নিয়ে যাও, আমার দুঃখ তার কাছে বলবো। নবীজির কাছে নিয়ে গেলেন, ডাক দিলেন, হুজুর
আমি বেয়াদবি করেছি, যেই হাতে হাত কেটে ফেলছি, হুজুর আমার বেয়াদবির কি ক্ষমা হবে? রাসূল বলেন, হ ক্ষমা হবে, তুমি যদি একবার পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি কয় তাইলে বুঝি ক্ষমাও হবে? সুযোগ আছে, তাইলে একটা চান্স লইয়াইলেই হুজুর কালিমাটা পড়বো, যদি আমার কাদা হাত জোড়া লাগাইতে পারে। আচ্ছা, আপনাদের ধারণা কি আমরা নবী পারবনি? যে নবী দুনিয়ার থেকে আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা, এই নবীকে হাত জোড়া লাগাইতে পারবো? আমার নবী ডাকতেছে, কও কি হাত জোড়া লাগাইলে কালিমা পড়বা? জি হুজুর, কথা দিলাম। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে কও আমি এই চিকিৎসার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। নবীজি হাতের সাথে হাত লাগাইয়া একটা ব্যান্টিজ করলেন। ব্যান্টিজটা কি দিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর ডলা দিয়ে হাত লাগাইলে ইহুদি হাত টানে আগের মতো আছে কিনা, তাই না দেখে আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে গেছে। ইহুদি সঙ্গে সঙ্গে নবী পাকের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই কাণ্ড কারখানা যিনি করতে পারেন, ইনার লকব উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। বাবা, এই নবীর রাহমাতাল লিল আলামিনের ওয়াজ করলে 6 মাস করলেও শেষ হবে না। সেই নবীর উম্মত আমরা দুনিয়াতে এসেছি, আমাদের উদ্দেশ্যে আল্লাহ কোরআন শরীফে একটা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা সকলে একদিন মৃত্যুর কুলে ডলে পড়তে হবে, আমরা সকলে একদিন মরতে হবে। এই কথাটা কি রায়? মরতে হবে যে, এটা কি মানেন আপনারা? মসজিদ চিনেন? মসজিদ, মসজিদের মধ্যে একটা খাট আছে, শুধু মরা মানুষ নেয়, আছে না? এটা কই থাকে? এটা বাড়িতে নেয় না। আজকের থেকে যদি আইন করে দেই, আমি মসজিদ কমিটির সদস্য যারা মুর্দার বহনকারী খাট মসজিদে রাখতে পারবেন না। সভাপতির বাড়িতে 1 মাস, ক্যাশিয়ারের বাড়িতে 1 মাস, সেক্রেটারির বাড়িতে 2 মাস। সেক্রেটারি সাহেব দেখেন কইব, হুজুর আমি 5,000 টাকা দিলাম তো এইটা নিতাম না। সভাপতি সাহেব কইব, আমি 10,000 দিব, এইটা নিতাম না। যতই এখানে ডাকাইবেন টাকা দিয়ে না নেওয়ার জন্য, বলুন একদিন আপনার উঠানে হাজির হবে কিনা? আব্দুল আলিম গান গায়া বুঝাইতে চাইছে, আমরা ওয়াজ কইরাও বুঝাইতারি না। আব্দুল আলিম গান গায়া বুঝাইছে, বুঝায় নাই? দুয়ারে আইসাছে পালকি, কয় না? কয় না? দুয়ারে আইসাছে পালকি, নায়রি দাও তুলে অগ তুলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। কি সুন্দর গান ছিল, আরে গানের মধ্যে কত সুন্দর নসিহত ছিল। কই গেল সেই আদর্শ? কই গেল সেই গান? কই গেল সেই মুসলমানদের ঐতিহ্য? কখনের দিন পোলাপান গান গায়, সানডে মানডে কুলুস করে দেয়। কুলুস করবা বাকি না, কুলুসের খবরই দেওয়া হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমাকে পৃথিবীর থেকে কুলুস করে দেওয়া হবে, পৃথিবীর কেউ তোমাকে রাখতে বাবারা হইছে। বাবা স্লোগান হয়েছে, স্লোগান দিলে ইসলাম হতো না। ওয়াজ শুনে আমল করো, তাইলে ইসলাম। এই চিন্তা করলে আমরা যে পৃথিবীতে থাকবো না, এই চিন্তা করলে আগেলে মুরব্বীরা কাঁদছে, কি বলে? মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাই, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হায়রে চোখে দেখা হারাইলাম বন্দেগি, কার বাবারে কার কার
খাওয়া না, এই দুনিয়াটা আমরা না, এটা মুসাফির খানা। এদেশের সিস্টেম, মানুষ আসবে আর যাবে। আপনি কয়দিন থাকবেন একটু হিসাব করেন। এক ভদ্রলোক স্বপ্নে দেখতেছে, স্বপ্ন দেখেন না আপনারা? দেখেন নাই? কতজন স্বপ্নে কত কিছু খাইছেন? রোজা থেকেও স্বপ্নে খায়, খায় না? আচ্ছা খায়েন, খুব খায়েন, রোজা ভাঙতো না, চিন্তা করেন না। রোজার মধ্যেই স্বপ্নে বেশি খাওয়া খাওয়াই হয়। স্বপ্নে কত কিছু দেখে, কত কিছু খায়। এক ভদ্রলোক স্বপ্নে দেখে তারা বাঘে দৌড়াইতেছে। বাঘে, বাঘ চিনেন না? নাইলে কালকা চিড়িয়াখানা যায়। বাঘ হেরে দৌড়াইতেছে, বাঘের ভয়ে এই যে দৌড়ে, স্বপ্নে কিন্তু দৌড়লেও দৌড় ফুরায় না, আবার কেউ ডাকলেও কি শুনে না। এই যে দৌড়ে দৌড় ফুরায় না, ডাকলেও শুনে না। বাঘের ভয়ে কি করব, দৌড়তে দৌড়তে একটা বন্ধের মাঝখানে দেখে কুয়া দেখা যায়। আগেকার দিনে কুয়া ব্যবহার করতো মানুষ, এই কুয়া এখন তো ব্যবহার করে না। কুয়া দেখা যায়, কুয়ার মধ্যে গাছ গাছরা, বট গাছ, টট গাছ, নানান গাছ হয়ে রয়েছে। হ্যাঁ, বাঘের ভয়ে কুয়ার ভিতরে নামতেছে গিয়া, গাছের পাতা লতা শিকড়টি করে ধইরা ধইরা কুয়ার ভিতরে দিয়েছে, যাতে বাঘে হেরে ধরতে না পারে। কুয়ার মাঝামাঝি নাইমা দেহে নিচে বড় বড় অজগর সাপ ফুটফুট ফুটফুট করতেছে। নিচে অজগর সাপ, উপরে ভাব চাই রয়েছে। আবার মাঝে মাঝে হাত বাড়ায় দৌড়, উপর থেকে বাঘে হাত বাড়ায়, নিচের থেকে হা করে জিহ্বা বাহির করতেছে বড় বড় অজগর। মাঝখানে একটা গাছের শিকড়ের মধ্যে ধইরা ঝুইলা রয়েছে। একটু পরে দেখে যে শিকড়টার মধ্যে ধইরা ঝুইলা রয়েছে, এই শিকড়টার দুই দিক দুইটা ইঁদুরে কাটতেছে। নিচে সাপ, উপরে ভাগ। যেই শিকড়ে ধরে জীবনটা বাঁচাইছে, এটারও দুই দিকটা কাটতেছে। একটা কালা রঙের ইঁদুর আর একটা সাদা রঙের ইঁদুর। এখন দেখে ইঁদুরে কাইটা ফেললে শিকড়টা, আমি তো সাপের মুখে, উপরে উঠলে বাঘের মুখে। এই ভয়ে মাগো মাগো বলে চিৎকার মারছে। ঘুম থেকে উঠে গেছে। বিবি সাপ জিগায়, কি হলো, কি হলো তোমার? বিবি সাপ আনজাইয়া ধরছে, কি হয়েছে, কি হয়েছে? কই দেখ, বাতি জ্বালা, তাড়াতাড়ি বাতি জ্বালা, বাতি জ্বালা। ভাগ ভাগ ভাগ। আরে কই ভাগ? কই সাপ, সাপ। আরে কই ভাগ, কই সাপ? হ্যাঁ, কাঁপতেছে ভয়ে। কি হয়েছে? হয় কি দেখলাম, কি দেখলাম, কি? কই এই একটা ভাগ সাপ, এই দেখলাম। কই তুমি স্বপ্নে পড়ছো? স্বপ্নেই দেখছি। কি দেখলাম? সকালবেলা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে ফজরের নামাজের পরে বসে কাঁদতেছে। কি রে বাবা, কি? হুজুর স্বপ্নে দেখেছি কি একটা বাঘে আমারে দৌড়াইতেছে, আমি দৌড়াইয়া কুয়ার ভিতরে ঢুকছি, একটা শিকড়ে ধরে রাখছি, নিচে যাবো বাঁচার জন্য। নিচে হুজুর বড় বড় অজগর সাপ, নিচে সাপ, উপরে ভাগ। আমি যে শিকড়টা ধরে রাখছি, এটা দুইটা ইঁদুরে কাটতেছে। একটা ইঁদুর কালা আর একটা ইঁদুর সাদা। হুজুর বলতেছেন, বাবা তার হাকিকত কি জানো? যে বাঘে তোমারে দৌড়াইতেছে, এটা হলো তোমার আজরাইল। এটা তোমার, বলুন, মার কুলেও যদি বসে থাকেন, আজরাইল আপনার মার কুল থেকে সন্তান কেড়ে নেওয়ার ক্ষমতা আছে কিনা? তাহলে একটু হিসাব করুন, সামনে রমজান, আখিরি নবীর উম্মত হইছে কিনা, হইতে গেলে কি লাগবো আইতাছি সামনে। আমাদের কষ্ট হইতেছে, কষ্ট হইলেও বাবা কিছুক্ষণ কষ্ট করেন। এর বিনিময়ে যদি আল্লাহ আমাদের শান্তি দেয়, মাফ করে দেয়, আখিরাতে যদি আখিরি নবীর উম্মত বলে ডাক দেয়, এর চেয়ে বড় পাওয়া আর কি আছে? আর কিছু। আল্লাহ নবী বলেন, বাবা যে বাঘ তোমাকে দৌড়াইতেছিল, এটা হলো তোমার আজরাইল। আর যেই কুয়ার ভিতরে সাপ দেখছো, এটা তোমার কবর। রাসূল বলেছে, এক একটা কবরে ৯৯টা করে সাপ। আর যে গাছের শিকড়টার মধ্যে ধরে রাখছো, এটা তোমার দুনিয়ার হায়াত, এটা হায়াত। হুজুর দুইটা ইঁদুরে কাটতেছে, এটা তোমার হায়াতের দিন এবং রাত। দিন হলো সাদা ইঁদুর, রাত হলো কালা ইঁদুর। এই যে টপ টপ করে রাত দিন যাইতেছে, আমাদের হায়াত বাড়তেছে না কমতেছে বলুন? একদিন এই ইঁদুরে যেদিন আমার দিন কাটবে, রাত কাটবে, হায়াত শেষ হবে,
চট করে আমি পরে ওই সাপ বিচ্ছুর ঘর কবর দেশে রওনা হতে হবে, তার থেকে রেহাই পাওয়ার কোনো পথ নাই। সেদিন আসার আগে আজকে আমরা কি করব? সর্বপ্রথম এই ঘোষণাটা মেনে নেই। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল। শুধু এটার উপরে ওয়াজ করতে গেলে দেবগা সারা বছর শেষ হইতো না। মইরা যাবো এটা আমরা মাইনা নেই, সকলে মানছেন তো? এবার আল্লাহরে জিগায়, আল্লাহ মইরাই যাবো আমাদের কি লেগে বানাইলেন? খামাখা কি লেগে বানাইলেন? অন্য নবীর উম্মতের সাথে আল্লাহ আবার এত কথা কয় না, এত জবাব দেয় না। আখিরি নবীর উম্মতের সাথে আল্লাহ অনেক কথা কয়, অনেক কথার জবাব দেয়। যদি জিগান কি লেগে বানাইলেন, আল্লাহ তাও জবাব দিবে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলবে কোরআন শরীফে, মানুষ আর জিন দুই জাতি বানাইছি একটা কাজের জন্য। সেই কাজটা কি? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। আল্লাহ আমরারে বানাইছে একটা কাজের জন্য, সেই কাজটা কি? সবাই বলুন। আর সকল মাখলুকাত বানাইছে, তারা করবে আমাদের খেদমত। সকল মাখলুকাত কি করবে? আমাদের। আর আমরা শুধু কি করব? আল্লাহর। আমরা করব ইবাদত, সকল মাখলুক করবে আমাদের খেদমত। কথাটা কি বুঝাইতে পারছি? সকল মাখলুক করবে আমাদের খেদমত, আর আমরা করব আল্লাহর কোরআন শরীফ। এখন লন জিগায়, আল্লাহ ইবাদত করলে আমাদের কি দিবেন? জিগায় জিগে করলে ভালো। আল্লাহ আমরা হাজার মানুষের একটা দাবি, ইবাদত করলে আমাদের কি দিবেন? লন জিগায় আল্লাহ, আল্লাহ কি দিবেন? সকলের দাবি। এই দাবির মধ্যে আপনারা একমত আছেন না? আল্লাহ সকলের একমত দাবি, আমাদের ইবাদত করলে কি দিবেন? আল্লাহ কইতাছে কোরআন শরীফ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলো। আল্লাহ নিজে কোরআন শরীফে ওয়াদা করেছে, আমরা ইবাদত করলে, ইবাদতে ঢুকলে আমরারে কই ঢুকাইব? কথাটা কি বুঝছেন আপনারা? যদিও আরবি, এটা বাংলার মতো বোঝা যায়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা ইবাদতে ঢুকলে আমি তোমরারে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাবো। কে কইছে কথাটা? আচ্ছা, আল্লাহর কথাটা কি সত্য না মিথ্যা? আল্লাহ যখন কইছে ইবাদতে ঢুকলে জান্নাতে ঢুকাইবো। আরে গাজীপুর দাঁড়াইছেন শ্রমিক হইয়া চাকরি করতেন, আরে গার্মেন্টসের মালিক মাস গেলে 5,000-7,000 টাকা দিব, এর বেশি কিছু দিত না। আর আল্লাহ কইছে আমার গার্মেন্টসের শ্রমিক হইয়া যদি আমার ইবাদত করতে পারো, 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাবো। এক একটা জান্নাতের দাম কত হইব? আমার নবীজি বলছেন, আলী এশারের নামাজ পড়ে ঘুমাইবার আগে জান্নাতের দাম দিয়া ঘুমাইও। হযরত আলী রে কয় জান্নাতের দাম দিয়া ঘুমাইতো। হযরত আলী কয়, হুজুর 3 দিন 4 দিন জায়গা আমার চুলায় আগুন জ্বলে না। কয়দিন যা? 3 দিন 4 দিন জায়গা আমার চুলায় আগুন জ্বলে না, আর আপনি কইতেছেন জান্নাতের মূল্য দিয়া ঘুমাইতাম। এটা কি আমার পক্ষে সম্ভব? রাসূল বলেন, হ্যাঁ সম্ভব, জান্নাতের মূল্য দিয়া ঘুমাইও। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, দিতে পারি আর না পারি, জান্নাতের মূল্য কত হইব একটু জিগায়া রাখি। দেখেন বড় বড় গরু কুরবানির ঈদে বাজারে উঠলে যাই কিনে হেওয়া জিগায় এটার দাম কত, যাই না কিনে হেওয়া কি জিগায়। যাই কুরবানি দিব হেওয়া গরু বাজারে যা, যাই কুরবানি দিব হেওয়া যা, যাই কুরবানি দিতে পারে না হেওয়া যা। হেওয়া দেখবেন বড় গরুর ধাক্কা দিয়া কয়, ভাইজান এটা কত দাম হইছে, কত দাম হইছে। হযরত আলী কয়, আর তো না হয় বেহেশতের মূল্য দিতাম। হুজুর দামটা কত হইব একটু জিগায়া রাখি। নবীজি বলছে সমস্ত পৃথিবী, লক্ষ্য করবেন, সমস্ত পৃথিবী, শুধু গাজীপুর না, গাজীপুরের 1 বিঘা জায়গার দাম কত?
শুধু গাজীপুর না, সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে বেহেশতের একটা জানালার একটা শিকের দাম হবে না। তাইলে বেহেশতটার দাম কত? 70 বার, একবার না 70 বার বিক্রি করলে জানালার একটা রডের দাম হবে না। এইরকম 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে আল্লাহ কইছে ইবাদত করলে ঢুকাইব। এই মালিকের ইবাদত করা বলুন আমাদের দরকার আছে কিনা? যে তোমার উম্মতের জন্য ইবাদত করলে জান্নাতে ঢুকাবো আমি বলেছি, এই দুনিয়ার থেকে যখন ইবাদত শুরু করব, দুনিয়াতে যাওয়ার আগে জান্নাতের শিলমোহর বাইরে আমি পাঠাবো। নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো জান্নাতের শিলমোহর বাইরে পাঠাইবো। কিভাবে মারবো? আসুন আগে বাড়ি, কষ্ট হইতেছে আপনাদের। আসতেছে রমজান, মাশাআল্লাহ একজন মুরব্বী বুড়া মানুষ কইতেছে সারা রাত কইল শেষ। আপনারা রাজি আছেন তো? যাইতে চাই যা করছে খোদা, এসারের নামাজ তো হইরই লইছি, কি আর চিন্তা কি? আমাদের জন্য একটা ইবাদত বাহির করছে আল্লাহ। নিচে রজব, নবীরে দিছে শাবান, উম্মতের লাগি জানি কি দিছে? এর রমজান দিয়া ওই প্যাকেট করবো। কই বাড়াইতো, কই বাড়াইতো? রমজান দিয়া প্যাকেট করবো, কই বাড়াইতো? আল্লাহু আকবার বলো। আল্লাহ কই বন্ধু প্যাকেট করতেছি তোমার উম্মতের জান্নাতে পাঠাবেন লাগা। দেখেন জান্নাতের নমুনা কি? রমজান আইতাছে সামনে, ইবাদতকারীরে যে জান্নাত দিব প্রথম নমুনা দেখেন। গত খুতবার আলোচনা গেছে, যখন রমজানের চাঁদ উদিত হবে, উদিত হওয়ার সাথে সাথে বেহেশতের দরজাগুলি খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজাগুলি বন্ধ। জাহান্নামের দরজাগুলি বন্ধ। আবার ইবলিস শয়তান রে জিনজিলদা বাইন্দা হেরে আটকাইব। কেরে? এখনো হের জায়গা নাই। এই মাসে আখিরি নবীর উম্মতের জান্নাতে পাঠাইবার প্যাকেট শুরু হইছে। আচ্ছা, গার্মেন্টসের কাপড় প্যাকেট করে বিদেশ পাঠাইতো, এনে কি রাস্তার মানুষ লাইন ধরে খাড়িয়া দেখার সুযোগ আছে? নাই। স্পেশাল বিশেষ কিছু লোক প্যাকেট করে শিলমোহর মারে, এটা বিদেশ যাইব। আল্লাহ কয় আমি রমজান মাসে প্যাকেট করতেছি, বেহেশতের দরজা খোলা, এরপর আবার জাহান্নামের দরজা বন্ধ। প্রশ্ন আসতে পারে, হুজুর জাহান্নামটা কি করবো? আমরা বেহেশতে যাবো, জাহান্নামের দরজা খোলা হইলে কি আর বন্ধ হইলে কি লাভ হইব? বন্ধ করার কারণটা কি? কারণটা হলো রমজানের ইজ্জত রক্ষার্থে জাহান্নামের দরজাগুলি বন্ধ। তার বাস্তব আপনাদের গাজীপুরে কোন ভদ্রলোকের বাড়িতে যদি আপনার চট্টগ্রাম থেকে খুব নামি দামি মেহমান আইতেছে, কিন্তু বাড়ি জমিদার যে আশপড়শি কিছু ভাড়াটিয়া দিছে, এটা আবার গ্যারাম টেরামতে আইছে, তো এটা সাধারণ জিনিস লিয়া ঝগড়াঝাটি লাগে হই হাল্লা করে। দেখবেন বাড়িওয়ালা সকালে উঠা সকল ভাড়াটিয়ার ঘরে ঘরে যায় কয়, দেখ আল্লাহর দয়া লাগে আজকার দিনটা তোরা মুখটা বন্ধ রাখিস। কথাটা কি বুঝাইতে পারলাম? বাড়িওয়ালা তার নিজের ইজ্জত রক্ষার্থে ভাড়াটিয়ারে গিয়ে অনুরোধ করে, তোরা আল্লাহর ভয় লাগে আজকার দিনটা মুখটা বন্ধ রাখিস, আমার একজন বিশেষ মেহমান আইব, তোরার মুখ খারাপ, মুখ বালানা, তাইলে আমার ইজ্জত থাকে না। আমার আল্লাহ কয়, এই জাহান্নামের মুখ বালানা, মুখে দুর্গন্ধ, এই রমজান মাসের ইজ্জত রক্ষার্থে জাহান্নামের দরজা 30 দিনের জন্য বন্ধ করে দাও। হুজুররা আছে জিগাইয়েন কালকা মসজিদে, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খুলে দাও। এখানে শুধু ওয়াজ করলে যাইব সারা রাত ওই থুমতে ওয়াজ। শয়তানরে বাইন্দা থুয়ে রাখছে। কইবেন হুজুর শয়তান বানলেও অনেকে রোজা রাখে না। শয়তান বাইন্দা লেগেছে, হ্যাঁ রোজা তো বন্ধ করতে পারল না, রোজা তো হ্যাঁ রাখছে না, হ্যাঁ তো পারলো না বন্ধ করতে। কেমনে বন্ধ করবো? সারা বছর সারা মাস শয়তানের লগে মিলামিশা চলছেন। হ্যাঁ যখন বাইন্দালা যাবালা হ্যাঁ কইয়া যা কইরে ভালো 11 মাস তোরে বলছি না, একটা
নসিহত ছাড়িস না। 11 মাস তোর লোকে চলছি, একটা মাস আমারে বলিস না, বুঝে হইনা চলিস। জাগাবালা কয়ে যা, আমার তো আটকে এলেছে, তুই বুঝে হইনা চলিস। এই হে বন্ধুর খাতিরটা যারা ছাড়তারে না, হেরা ওই রোজাটা রাখতারে। বলুন, ইবলিসকে বন্ধু বানাবেন না উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানাবেন? যে নবী জীবনে কোনদিন রাত্র ভরে ঘুমায় না, জীবনে কোনদিন পেট ভরে নবী খানা খায় না, জীবনে কোনদিন ভালো বিছানায় নবী পিঠ লাগায় না। শুধু এটাই শেষ নয়, আমার নবী ঘুমের ঘরে ঘুমিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনী, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রাত্র আমার পাশের বিছানায় নবী ঘুমিয়েছিলেন। জিবরাইল এসে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি আরামের শুয়ে শুয়ে খালি ঘুমাইতে থাকেন, আপনি কি উম্মতের জন্য নাজাতের কান্নাকাটি করবেন না? আমার নবী উম্মতের কথা শুনে মা আয়েশা সিদ্দিকাকে ডাক দেয় নাই, বিছানার মায়া করে নাই, বাড়ি ঘরের মায়া করে নাই। আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার মেরে ঘরের দরজাটা খুলে বেরিয়ে যাইতেছে। মা আয়েশার কাছেও নবী কথা বলল না। যাইতে যাইতে মদিনার শেষ প্রান্তে সেজদায় পড়ে কান্দে, মাহবুব গো, উম্মতের নাজাতের খবর না দেওয়া পর্যন্ত এই সেজদার থেকে আমি মাথা উঠাইব না। সারাটা রাত নবী কান্দে উম্মতের মায়ায়। আল্লাহু আকবার বলো। মসজিদের নববীতে ফজরের আযান পড়ে গেল, মুসল্লিরা মসজিদ ভরপুর হয়ে গেল, কিন্তু ইমাম নাই, নামাজ পড়াবে কে? নামাজের সময় পার হয়ে যায়, মুসল্লিরা কানাঘুষা করেন, ইমাম কোথায়? হুজরাই খবর দিলে মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি হুজরাই নাই। মসজিদে দেখো, মসজিদে নাই, হুজরাই দেখো, পাওয়া যায় না রে। সাহাবীরা এতিম হয়ে গেছে, দুজন তিনজন করে করে বেরিয়ে যায়, রাসূল কোথায়, রাসূল কোথায়? যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়ে বেরিয়ে যায়, রাসূল কোথায়, রাসূল কোথায়? মদিনার মহিলারা গো, রান্নাঘরের চুলার আগুন নিভাইয়া কান্দে, রাসূল কোথায়? এমনকি মায়ের কোলের শিশুরা পর্যন্ত মার মুখের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, রাসূল কোথায়? মুখে স্তন লাগাইয়া দুধ খাওয়াইতে চাইলে বাচ্চাগুলো দুধে মুখ দেয় না, চোখের পানি ছেড়ে ঠোঁট দুইটা নেড়ে কি যেন বলবেন, মা জবাব দেয়, বাবা গো কথা বলতে পারো না, ঠোঁট নাড়াইয়া বুঝি প্রশ্ন করবি এটাই, মা গো দুধ খাবো না গো মা, দুধ খাওয়ার আগে বলো আমার রাসূল কোথায়? এইভাবে সারা মদিনায় হাহাকার পড়ে গেল, রাসূল কোথায়, রাসূল কোথায়? বাবা যুবকেরা গো, তোমার মতো যেই বয়সের যুবকেরা আমার রাসূলের তালাশে বেরিয়ে গিয়েছিল, বাবা মুসল্লিরা গো, তোমরা যেদিন তোমাদের মতো বয়সে, তোমাদের মতো মুসল্লিরা যেদিন রাসূলের তালাশে বেরিয়ে গিয়েছিল, মা বোনেরা গো, তোমাদের মতো মহিলারা যেদিন রান্না বাড়া বন্ধ করে দিয়ে রাসূলের জন্য চোখের পানি ছেড়েছিল, আজকে যারা সেই নবীর কথা শোনার জন্য, যেই মা বোনেরা মাহফিলে এসেছো, যেই যুবকেরা আজকে দোকানদারি বন্ধ করে কাজ কাম বন্ধ করে মাহফিলে বসে আছো, যেই মুরব্বী বাবারা কষ্ট হয় তারপরও নবীর কথা শোনার জন্য বসে আছো গো, আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আমাদেরকে না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, উম্মত
উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের মোদের নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল মোদের নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী বলতেছিলাম সারা রাত পার হয়ে গেল আমার নবী সেজদায় পড়ে রইল বলুন কার মায়া মুসল্লিরা তালাশ করে পায় না মসজিদে নববীতে পায় না সারা মহল্লায় ঘুরে পায় না সারা দিন পার হয়ে গেল একটা দিন পার হয়ে যায় একটা রাত পার হয়ে যায় রাসূলের সন্ধান পাওয়া যায় না দুইটা দিন পার হয়ে গেল কারো চুলায় আগুন নাই কেউ খানা দানা খায় না গোসল করে না রাসূলের তালাশে কান্দে তিনটা দিন যেদিন পার হয়ে যায় আবু বকর ওমর এতিমের মতো দুইজন গলাগুলি করে কান্দে আর ডাকে আবু বকর রে রাসূলের সন্ধান কি আমরা পাবো না যাইতে যাইতে তিন দিন যেদিন পার হয়ে যাবে মদিনার পাহাড়ের শেষ প্রান্তে যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে কান্দে প্রশ্ন করতেছেন রাখালের রে কি ব্যথা তোমাদের চোখের পানি দেখা যায় কেন তোমরা বসে এইভাবে একসাথে কি টেনশন চিন্তায় আছো রাখালেরা বলেন আরে পথিকেরা পরিচয় কি তোমাদের জবাব দিলেন আবু বকর আমরা মদিনার মেহমান মদিনার থেকে আসছি রে আমরা বড় অভাবী আমরা বড় ব্যথায় ব্যতীত আমার পরিচয় হলো আমার নাম আবু বকর আর আমার সঙ্গী আছে আমার ভাই ওমর ও রাখালেরা রে আমরা বড় ব্যথায় ব্যতীত রে আজকে তিনটা দিন পার হয়ে যায় রে আমাদের দয়ার নবী পাই না রে রে রাখালেরা মাঠে ঘাটে বেড়া বকরি দুম্বা চড়াও এই পথ দিয়া দয়ার নবী মায়ার নবীকে যাইতে দেখছনি রাখালেরা জবাব দেয় রে আবু বকর ওমর মদিনার শহরের মেহমান রে আমরা তো তোমাদের দয়ার নবী মায়ার নবী চিনি না 3 দিনের সময় যখন দিয়েছো একটা ঘটনা তোমাদের কাছে বলতে পারি জানাইতে পারি রে আবু বকর ওমর আজকে 3টা দিন পার হয়ে যায় রে ওই পাহাড়ের নিচে একটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর মানুষ রে সেজদায় পড়ে আজকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে রে আবু বকর আজকে 3টা দিন পার হয়ে যায় এই মানুষটার পাশে আমাদের সকলের বেড়া বকরি দুম্বাগুলো কান্দে এত আঘাত করি এত প্রহার করি আমাদের বেড়া বকরি দুম্বাগুলো নিতে পারতেছি না আমরা এই বেড়া বকরি দুম্বাগুলো এত মারি যাইতে চায় না লোকটার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তারাও কান্দে আবু বকর উমর রে একটা বেড়া বকরি দুম্বাও গাছ পানিতে মুখ লাগায় না আবু বকর ডাকে রে ওমর যার ভালোবাসাই বেড়া বকরি দুম্বা কান্দে রে আমাদের দয়ার নবী ছাড়া কেউ হবে না 3 দিন পর্যন্ত না ঘুমাইয়া না খাইয়া যেই নবী আপনার আমার ব্যথায় উম্মতি উম্মতি বলে কান্দে এই নবী চিনা নবীর উম্মত হওয়া নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা এই নবীর উম্মতের জন্যই তো জান্নাতের পেগেট কত সহজ দেখে সামনে আইসা পড়ছে এই মাসটার নাম জানি কি চাঁদ উঠলেই বেহেশতের দরজা খোলা জাহান্নামের দরজা বন্ধ শয়তানরে বাইন্দা আটকায়া রাখে এই মাসটার নাম কি আর কয়দিন বাহি কেউ কেউ তো ভয় পাইতাছে ওখান থেকে গোলাপান রমজানের চাঁদ দেখে খুশি রাসূল বলছে রমজানের চাঁদ উঠলে যাদের খুশি লাগে এরা বেহেশতি আবার কেউ কেউ দেখেন দমক দেয় চিল্লাইস না সুবিধার চাঁদ নয় না সারাটা দিন যা একটা সিগারেটও খাইতারি না এখন কি এই যে জান্নাতে নেওয়ার প্যাকেটের মাস আপনারা কি এটার সাথে সম্পর্ক রাখবেন না ভাঙবেন এই রমজানের ইজ্জত করতে রাজি আছেন ইজ্জত করলে কি হয় ভাটি এলাকার ঘটনা আমার উস্তাদের মুখে শুনেছি রমজান মাসে বিকালবেলা বাজার হিন্দু ভদ্রলোক
তার ছেলেকে গুড়ের মাহামুড়ি, যেটা আমরা মোয়া কই, মোয়া হাতে দিয়ে বলছে রাস্তায় খাইস না, রোজা রাখছে মুসলমান, বাড়িতে যায় খাইবি। বাচ্চা মানুষ তো আর বুঝে না, বাজারতে বাইরিয়া প্যাকেট ছিঁড়া খাইতেছে। হিন্দু ভদ্রলোক কই না করলাম খাইস না, মুসলমানরা রোজা রাখছে। হ্যাঁ মাইরে এলাম, দৌড়াইয়া গিয়া হাপ্পুস শুরু করছে। কেন খাইতেছে, কেন খাইতেছে? অবশেষে মানুষ জিজ্ঞাসা, দাদা কি হলো, কেন মারতেছেন? মারতেছি মানে হ্যাঁ মাইরে এলাম, না করছি রোজার দিন, দিনের বেলা রাস্তায় খাইস না, বাড়ি গিয়ে খাইবো। হ্যাঁ কেন রাস্তায় খাইতেছে? হ্যাঁ মাইরে এলাম। মুসলমানরাই ফিরাইস দাদা, বাচ্চা মানুষ বুঝে না, থাক থাক। না না হ্যাঁ ভাই আপনারা ফিরাইয়েন না, হ্যাঁ কথা শুনলো না গেলে রোজার দিন কেন? রোজার এটুক ইজ্জত করে ওই হিন্দু ভদ্রলোকের মৃত্যু হলে আমার উস্তাদ বলেছে, হিন্দুরা মরে গেলে, মারা যাওয়ার পরে তাদেরকে কই নেয় বলুন? চিতা সালে। কিসের জন্য? ওই হিন্দু ভদ্রলোক এই রমজান মুসলমানদের জান্নাতের প্যাকেটের মাস, এইটুকুন ইজ্জতের কারণে ওই ভদ্রলোকের মৃত্যুর পরে চিতাশালে সারাদিন চেষ্টা করা হলো, তার গায়ের একটা পশম আগুনে পুরাইতে পারলো না। আজকে সেই মুসলমান রমজানের রোজা রাখে না, আমার নবীর সামনে উম্মত বলে দাঁড়াইতে পারবে না। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, পেঁয়াজ ভাঙ্গা যাবো লাস্ট। যারা রোজা রাখে না, হেরার লেগে কি বেমজাই লাগতেছে। রোজা রাখলে ইজ্জত বাড়ে না না রাখলে বাড়ে? বাসটেন মসজিদের খতিব তো, আর চট্টগ্রামে মাহফিল থাকে রমজানে, কয়েকটা মাহফিল চট্টগ্রামও করি। মহানগরে যাই, সকাল 10টার দিকে বৈরুপ থেকে ছাড়ে, সবাই দেখি যে কিছু খায় না। কি সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ, রোজার দিন কিছু খায়। এক ভদ্রলোক বুঝি রোজা রাখে নাই, হ্যাঁ খালি দিক সেদিক চা, কেউ নি কিছু খায়, এর দেখা দিয়ে হ্যাঁ খাইব, দেখে কেউ কিছু খায় না। অবশেষে দেখি সিটের থেকে উঠতে যাইতেছে দরজার দিকে, আমি নজর রাখলাম, দেখি বাথরুমে ঢুকছে। ভাবলাম বাথরুমে ঢুকলো, ব্যাপারটা কি? আমি দরজার পাশে দাঁড়াইছি, দেখি বাথরুমের ফাহাদা দোয়া বাইরিতেছে। এতে কি বোঝা গেল কি করতেছে? আচ্ছা আপনারা একটা কথা সুন্দর করে সুষ্ঠু চিন্তা করে জবাব দিবেন, বাথরুমে কি খাওয়ার জায়গা না পুরান মাল ডেলিভারি দেওয়ার জায়গা? আচ্ছা আপনারা কি বাথরুমে কেউ গিয়ে খাইছেন? আচ্ছা হেই ভদ্রলোক কি করতেছে বাথরুমে? আচ্ছা বাথরুমে খাওয়াটা কি ইজ্জতের খাওয়া না বেইজ্জতির খাওয়া? আপনারা কি ইজ্জত চান না বেইজ্জত চান? আরে ভদ্রলোক দেখি বাসটিনের খতিব তো, মসজিদের বারিন্দায় দাঁড়ানো, দেখা যায় কোনাদা একবারে কোনার দিয়া সিগারেট বুঝি খাইবো, একটা দরাইছে, দরাইলে খাইবো। দিনের বেলা টান দিলে দেখবো মানুষের কি করবো, হাতের মোড়ের ভিতরে সিগারেট নিয়ে হ্যাঁ মাথা নুয়ায়া টানে, তাই না দেখে দোয়া ছাড়বো কই, সাদা দোয়া তো দেখবো, দেখি বিপদ, মুখ ভর্তি ধোয়া। অবশেষে দেখলাম পকেটের মধ্যে মাথা। কি সিস্টেম করেছে রমজানের রোজা আপনাদের জন্য। রমজানের চাঁদ উদিত হলে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। এমনি সময় জান্নাতি হুরিরা তাঁবুর মধ্যে ঘুমিয়েছে। জান্নাতি হুরিরা, জান্নাতের তলদেশ থেকে মৃদু বাতাস বাহির হয়, হাদিস শরীফে আসছে। জান্নাত যে সাজাইয়া রাখছে, দেখেন না বড় বড় লোকের বাড়িতে এই যে ঝর্ণা মরনা দেয়, ঘরের ভিতরে ঢুকলে দেখবেন টন টন শব্দ হয়, এরকম জান্নাতের মধ্যেও সাজাইয়া রাখছে। গাছের পাতা একটার সাথে একটা বাড়ি লাগলে এমন মজার সুন্দর আওয়াজ হবে। কি আওয়াজ দুনিয়াতে শুনছেন, যায়া দেখেন না খালি আওয়াজ সুন্দর। হুরিরা ঘুম থেকে উঠবে, ডাকবে জান্নাতের ফেরেশতাদের সর্দার রেদওয়ানকে, রেদওয়ান কি ব্যাপার, আজকে কি অনুষ্ঠান মনে হইতেছে, আনন্দ কেমন কেমন? রেদওয়ান বলবে, খবর রাখো না, এটা রমজান মাস। আচ্ছা আমাদের পাপ পুণ্য লেখার দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে না? এখনো আছে, কালকেও থাকবো। মনে রাখেন, এরা কিন্তু যায় না কোথাও। এদের নাম জানি কি? কিরমান। যদি আপনারা সব জানেন তাইলে আমারে দাওয়াত দেন কি লিখে, বুঝি নেন ব্যাপার। দুই ফেরেশতা ডাকবে, প্রভু গো, এই আনন্দে উল্লাসের মাস, বেহেশতের দরজা খোলার মাস, জাহান্নামের দরজা বন্ধের মাস,
এই মাসে আপনার আদরের বান্দারা রোজা রাখলে বেশি নেক হবে, আমরা কি বেশি বেশি লেখতে হবে? আল্লাহ এই মাসে তোরা কি লিখবি? 11 মাস কি লেখছস দেখছি। এই মাসে তোদের হাতের লেখায় আমার পোষাইতো না। আসাউমুলি ওয়া আনা আজিজিবি, রোজা রাখছে আমার জন্য, এই মাসের লেখার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। রোজাদারের নেকির বাজেট আমি আল্লাহ নিজে লিখব। আবার কয় লিখবো কি? আমি আল্লাহ নিজে এটার পুরস্কার। আচ্ছা, আল্লাহ নিজে যদি রোজার বিনিময়ে পুরস্কার হয় তাহলে আর কি লাগবো আপনার? কত দেখি বাস্তবে আসেন না। এক বেচারা দোকানের কর্মচারী 30 জন, এর মধ্যে একটা কর্মচারী হ্যাঁ দেখতে কালা, কালা হইলে কি হ্যাঁ কাজ কাম ভালো, দোকানের ডিউটির আইবার আগেও সকালবেলা মহাজনের বাচ্চাটা কোলে নেয়, উঠান বাইরে ঝাড়ু দেয়, অথচ এটা দায়িত্ব না। আচ্ছা, এর প্রতি মহাজনের আলাদা একটা মায়া থাকতো না? একটু আলাদা মায়া করে। 29 কর্মচারী কয় কারবার দেখছো, আমরা একই গ্রেডের কর্মচারী, হ্যাঁ এত আদর করে, হ্যাঁ হেলতে সরাই দিব। এরকম একটা রূপ বাঙালির আছে না? এই রূপটার নাম কি? হিংসা। হিংসা আমরার ভিতরে আছে, আমরার ভিতরে আছে। আল্লাহ আমাদের সকলকে হিংসা থেকে মুক্ত করুক, সকলে বলুন আমিন। যাই হোক, এবার সকলে যখন এই তেরামি শুরু করছে, মহাজন বুঝতে বাকি নাই। মহাজন করে ফের একটু আদর বেশি করি দিকে হেরা যায়, তেরামি করে কি লেগে আদরটা করি বুঝাইলে। বলছে তোমাদের ছুটির দিন শুক্রবারে তো? জি মহাজন সাহেব, শুক্রবারে তোমাদেরকে আমি দৌড়াদৌড়ি খেলাবো, 30 জনকে 30টা প্রেজেন্টেশন দিব, মাঠের ওই মাঠ থেকে দৌড়াই আইসা যাই যেটা দরকার বা এটা হ্যার হয়ে যাবো। টিভি থাকবো, ফ্রিজ থাকবো, হুন্ডা থাকবো, সাইকেল থাকবো, এরকম দামি দামি জিনিস থাকবো, সবাই খুশি। আমাদের মহাজন কত ভালো একটা সুন্দর খেলার আয়োজন করছে। কে লেগেছে করছে আসল খবর জানা। খবর শেষ হয়, ওই পাশে 30 কর্মচারী দাঁড়াইছে, মহাজন 30 প্রেজেন্টেশন দিয়া মাঝখানে বসে চেয়ারে বাসি ফু দিছে, দৌড়ে যাইতেছে যার জান্ডা ফাতলা। আমরা তো বলি মানুষ মানুষের ভাই থাই একটু বাড়িয়ে গেছে, নাইলে ছোটবেলা দইরা ভাবছে না মানুষ আমার লোকের যেই ভাবটা চিন্তা হ্যাঁ তো দৌড়ে যাইছা কি কম কুন্ডার ধরতেছে রঙিন রঙিন দইরা আন্দা বাইরা ধরছে রঙিন টিভি, আরেকজনে ফ্রিজে ধরছে, আরেকজনে হুন্ডার ধরছে, দৌড়াদৌড়িকে ধরতেছে। ওই যারা আদর করতে বেশি হ্যাঁ হাইটা হাইটা আইতাছে, দৌড় টোর নাই, লগের ঘরে দৌড়া। ওই দৌড়াইলে কি 29টা তোরা নিবি, একটা তো আমার লেগে থাকবো, ওই দৌড়ে হেলাম কিন্তু হ্যাঁ সবাই কর আরে দৌড় দিলে তো বড়টা খাইতে বড় শুরু করে দেখা যাবে। আইসা দাঁড়ায় রয়েছে, মহাজন কই কিরে তুই এখনো দরস না? একটা আছে। মহাজন সাহেব আমার বুঝার বাকি আছে। কি? আপনি 30টা প্রেজেন্টেশনের মাঝখানে আপনিও বসেছেন, আমার জিজ্ঞাস্য এই প্রেজেন্টেশনের সাথে যে আপনি বসলেন আপনিও প্রেজেন্টেশন কিনা? আমার আল্লাহ কয় ও দুনিয়াবাসী, আমি তোমাদেরকে টিভি দিলাম, ফ্রিজ দিলাম, শিল্প কারখানা দিলাম, সুন্দরী মেয়ে দিলাম, আদরের কলিজার টুকরা সন্তানাদি দিলাম, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, মার্কেট দিলাম, আরামের বিছনা দিলাম, এসি দিলাম, টাইলস করা রুম দিলাম, এর মাঝখানে আমিও রইলাম, দেখি তোমরা কাকে নিতে চাও। ওই কর্মচারী জিজ্ঞেস করে মহাজন প্রেজেন্টেশন 30টা মাঝখানে আপনি, আমার জিজ্ঞাস্য এই প্রেজেন্টেশনের কাতারে আপনিও বসা, আপনিও প্রেজেন্টেশন কিনা? মহাজন একটু হাস্য করে বললেন বইসি যখন প্রেজেন্টেশনের কাতারে, মনে করো আমিও প্রেজেন্টেশন। এবার হেই কর্মচারী কয় তাহলে আমি হেইটা নিলাম না মহাজন, আমি আপনারে নিলাম। হেরা প্রেজেন্টেশন নিল আর হ্যাঁ প্রেজেন্টেশনের মালিকরে নিল, বলুন লাভবান কে হইল? এখন সমস্ত পৃথিবীর রাজ নাজ নিয়ামত, ঘরবাড়ি, টিভি, ফ্রিজ, এই সেই সবকিছু দিয়ে মাঝখানে আল্লাহ বলছে রোজা আমার জন্য। আল্লাহু আকবার বলো। এই রোজা আদায় করে আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছেন কিনা? আল্লাহ বলেছে রোজা আমার জন্য, এটার পুরস্কার আমি দেব।
পুরস্কার। ধরলাম মহাজনকে, মহাজন পাইলাম। আল্লাহ বলছে রমজানের মাধ্যমে তোমরা আমাকে পাওয়ার সহজ পথ। রোজা আমার জন্য, এটার পুরস্কার আমি দিব। আমি আর দিব কি, আমি নিজেই হলাম রোজার পুরস্কার। এই মাসটার নাম কি? সামনে আইতেছে। একটা মুহূর্ত গুনাহ মাফ করাইয়া প্যাকেট করব জান্নাতে যাওয়ার জন্য। একটা মুহূর্তের দাম কত রমজান মাসে? রম শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া। রম শব্দের অর্থ পুড়ে যাওয়া। বলুন, রম শব্দটা আরবি, বাংলা অর্থ কি? পুড়ে যাওয়ার অর্থ পুইরা ছাই হওয়া না, পুইরা ছাই হওয়া না। আমার এক হিন্দু ভদ্রলোক প্রশ্ন করে, দাদা আপনারা গুনাহ করলে আগুনে বলে পুরাইব? আমি কে হয় কইতে আমরাও আগুনে পুরা, আপনারাও আগুনে পুরা, তাই তো আমরা এক পুরা হই। আমি কি দাদা আমরার পুরা আর আমরার পুরা এক পুরা? লাকড়ি আগুনে পুইরা ছাই হয়, স্বর্ণ আগুনে পুইরা অলংকার হয়। আমরারে পুইরা অলংকার বানাই আর আপনারা পুইরা ছাই বানাই। দাদা বলেন কি? সব পুরা এক পুরা না, কারণ রং শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া। এটা কোন যাইতে পুরা? জিনিসের দাম বাড়াইয়া দেওয়ার জন্য স্বর্ণ আগুনে ফেলাইয়া পুইরা অলংকার বানায়। যেমন গ্রাম এলাকায় যারা আছেন, আপনাদের মধ্যে একটা বাস্তব একটা উদাহরণ আছে। এই যে নাইলা ক্ষেত করে পাটখড়ি হোলা, যেটা কয় আর কি, হোলা বিলাতি হোলা, বিলাতি হোলা যেটা দামি হোলা, এটা দেখবেন গৃহস্থে ঘরের কারের উপরে, সেলিং এর উপরে ইজ্জত করে রাইখা দেয়, যত্ন করে। কেন? এটা দামি। রাখার আগে দেখবেন কিছু হোলা আগুনে ফেলাইয়া বাকি হোলা আগুনের মধ্যে স্যাঙ্গায়। ওই যে ফেসা ফাঁসা আছে না, ফেসা ফাঁসা, হ্যাঁ, স্যাঙ্গাইয়া পরিষ্কার করে বাইন্দা এটারে প্যাকেট করে উপরে রাখে। আল্লাহ কয় বন্ধু ইবাদত করলে আমি জান্নাতে দিব, জান্নাতে যাওয়ার ফেসা ফুসা সহ তুমি যাইতো না, এটা পরিষ্কার করুন লাগবো। পরিষ্কার করার জন্য রং শব্দের আগুন আমি জ্বালাই সাইজ করবার লেগিয়া। কিভাবে? আরো বাস্তবে আসুন। আমাদের গ্রাম এলাকাতে দেখবেন, সব গ্রাম এলাকাতেই সনের ঘর বানতো আগে। সনের ঘর, সনের ঘরের দুই পাশে দুইটা বাঁশ ফিট করে, সোজা দুইটা বাঁশ যে ঘর বানা, হ্যাঁ মিস্ত্রি কইছে দুইটা বাঁশ কাইটা নিয়ে আয়। বাঁশ দুইটা আঁকা বাঁকা। মালিক কয় বেটা এটা দিয়া কি মারি লইব? মিস্ত্রি কয় চাচা চিন্তা করেন না, আমি সোজা করে এলাম। কেমনে সোজা করবি? জ্বালাইয়া বাঁকাটা আগুনের ছেঁকা দেয়, গাছের মধ্যে ধাক্কা দেয়, সোজা করে। এভাবে যাইতে যাইতে গুড়া পর্যন্ত গেছে। গুড়াটা মোড়া বেশি তো সোজা হইতে চায় না। এবার ডাকতেছে বাড়িওয়ালারে, চাচা 20 মুন ওজনের পাথর পাইবেন? কেন? এর সোজা করতে পাথর লাগবে, নাইলে মারু লইতো না। কেমনে করবি? ও দেন না। গোড়ার মধ্যে আগুনের ছেঁকা দিয়া চাপাতা দইরা 20 মুন ওজনের পাথর ছাইরা দিচ্ছে, হেনে চাপটা। ওই অহম দইরেন না, সকালবেলা খুইলা দেখবেন একবারে সোজা, মারি হয়ে যাব। আল্লাহ কয় বন্ধু আমি কথা দিলাম ইবাদতের বিনিময়ে জান্নাতে দিব। মাহে রমজান, জান্নাতের দরজা খোলা। তোমার উম্মত 11 মাসের আঁকা বাঁকা সমস্যা, তো 11 মাসের আঁকা বাঁকা সোজা করার জন্য রং শব্দের আগুনের ছেঁকা দিব। ছেঁকাই যদি 11 মাসের বাঁকা সোজা না হয়, 20 রাকাত তারাবির চাপা বাইরা দিব। রাকাত তারাবির চাপা দিয়া সোজা করব, আমি জান্নাতে পাঠাবো। এখন কি রোজা রাইখা যাইবেন না না রাইখা? বাবা, রোজা রাইখাও জান্নাতে যাওয়া কষ্ট হবে, কারণ আরো 3টা জিনিস বাকি আছে। কি 3টা জিনিস? আমার নবী রমজানের চাঁদ উঠবে আগ মুহূর্তে, তো বিদায় এই আলোচনাগুলি করতেছি, রমজানের ভিতরে আমি যাইতে পারতেছি না। রমজানের চাঁদ উঠবে, জুমার নামাজের খুতবা দিতে উঠতেছে রাসূল। 3টা সিঁড়ি, তো প্রথম সিঁড়িতে পাও দেওয়ার আগেই জিবরাইল এসে বলছে, হুজুর দাঁড়ান, কি আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত বদদুয়া আসছে, আপনি আমিন লাগাই দেন। রাসূল বলেন, বলো কি? যে উম্মতের জন্য সব শেষ করলাম, এই উম্মতের জন্য লানত বদদুয়া আর আমি আমিন লাগাবো, সে তো জাহান্নামী হয়ে যাবে। জিবরাইলকে হুজুর লাগাইতেই হবে। রাসূল বলেন, ও জিবরাইল, এই উম্মত গুলো কারা? কার জন্য এই লানত বদদুয়া আসতেছে? জিবরাইল, হুজুর 1 নাম্বার হলো এই রমজান মাস এত বরকতের মাস, যেই মাসে একটা নফল আদায় করলে একটা ফরজের সমতুল্য সওয়াব দেয়। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দেয়। এক খতম কোরআন শরীফ পড়লে 70 খতমের সওয়াব দেয়। অর্থাৎ 70-এর নিচে কোনো বাজেট নাই। এইভাবে
যে আল্লাহ এত বরকত, এত মেহেরবানি করবেন রমজান মাসে, সেই রমজান মাস পায়া রোজা রাখিয়া যারা গুনাহ খাতা মাফ করাইতে পারছে না তাদের উপরে আল্লাহ লানত। রাসূল বলেন এত দয়া করবে আল্লাহ, রোজা রাখবে না এমন উম্মত আমার দরকার নাই। রাসূল এর মধ্যে আমিন লাগাইয়া দিছে। দ্বিতীয় সিঁড়িতে উঠছে, হুজুর দাঁড়ান, আরেকটা কি, আপনার উম্মতের মধ্যে যার মা বাবা আছে, মা বাবা কে আছে, অথবা দুইজনের একজন আছে, বুড়া হয়ে গেছে মা অথবা বাবা, মা বাবার খেদমত করে, মা বাবার খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই তাদের উপরে আল্লাহর লানত। কার খেদমত করে? মা বাবা চিনছেন? ও গার্মেন্টসের ভাইরা, ঈদের ছুটিতে যে বাড়িতে যাও, বাস বীর রাস্তাঘাটে জাম লেগে থাকে, যেটা যাওয়ার কথা সন্ধ্যা 7টায়, এই বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়া ময়মনসিংহ রাত 12টায়। 12টা বাজে বাসে গেছো, 12টা বাজে ট্রেনে গেছো, যাইয়া দেখো ট্রেন স্টেশনের নিম গাছের গোড়ায় তোমার বুড়া বাবা হারিকেল ডালিয়া দাঁড়ায় রয়েছে। বাস স্ট্যান্ডের কিনারে তোমার আদরের বাবা এতিমের মতো তোমার আশায় দাঁড়াইয়া রয়েছে। এই বাবাকে যদি কষ্ট দিয়ে থাকো, রমজানের রোজা দিয়েও জান্নাতে যাওয়া। দাঁড়ায় থাকে না। আরেকটা দরুদি আছে, 2টা বাজলেও সন্তান বাড়িতে আসলো না, 2টা বাইজা গেছে, সারা গাজীপুরের ঘরের দরজা বন্ধ, ওই ঘরের দরজাটা বন্ধ হলো না, সন্তানের মায়ায় দরজা খুলে বিনায়া বিনায়া কান্দে। বলুন তো এই দরুদিটাকে? বাবা এ মারে কষ্ট দিছ, রমজানের রোজা রেখেও জান্নাতে যাওয়া। রাসূল বলেছে বুড়া মা বাবার খেদমত করে, জিবরাইল খবর দিতেছে যারা বুড়া মা বাবার খেদমত করে অথবা দুইজনের একজনের খেদমত করে জান্নাত কিনতে পারে নাই তাদের উপরে আল্লাহর লানত। রাসূল বলেন মা বাবার খেদমত করবে না এমন উম্মতের উপরে হোক লানত। রাসূল আমিন লাগাইয়া দিছে। কোন মা বাবা, কত মর্যাদা, কত গুরুত্ব মা বাবার। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার আদরের বান্দারা এই প্রচন্ড শীতের মধ্যে আরামের বিছনা ছেড়ে, বিবি বাচ্চা ভাই বোনের মায়া ছেড়ে গো মাহফিলে বসে এত রাত পর্যন্ত মায়ার নজরে তাকিয়ে দেখো, কুদরতি চোখে তাকিয়ে দেখো, তোমার বান্দারা দুটো করে হাত তোমার কাছে বাড়াইছে। দুনিয়ায় দেখেছি সন্তান বাবার কাছে হাত বাড়াইলে বাবা 500 টাকার নোট হাতে দেয়, মার কাছে হাত বাড়াইলে মা বলে তুমি হাত বাড়াইছো, মন চাই কলিজাটা চিরা দিয়া দিতে। মা বাবার মতো দরদি যদি সন্তানের হাত থাকলে কেউ কলিজা চিরা দিতে চাই, বাবা 500 টাকার নোট দেয়। তোমার আদরের বান্দারা তোমার 99 মায়ার দুয়ারে হাত বাড়াইছে গো আল্লাহ, তুমি তাদের কি দিবা? আর কিছু দাও বা না দাও, এই জীবনে যা গুনাহ করেছি এই মাহফিলের উসিলায়, এই প্রচন্ড শীতে এই মাহফিলে যারা হাত বাড়াইছে মা বোনদেরকে সহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। হ্যাঁ বাবু, আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও তোমার বান্দার মনের দুঃখ কে শুনবে গো আল্লাহ? আমি জানি না মোনাজাতের জন্য যারা অপেক্ষায় বসে আছে তার জানি মনে দুঃখ মানাই গো। হুজুর কত মানুষ চলে গেছে, আমরা গেলাম না, আমরা তো মার অভাবী। এ জানি হাত বাড়াইছে বাবা নাই, বাবা নাই গো দরুদি বাবা। এই মা বাবার অভাবী হইয়া আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ছোট
ছোটকালে অসুস্থ হয়েছিলাম মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমার মা মাথার পাশে বসে থাকতো, সারা রাত ঘুমায় না। একটু পরে পরে দেখছি হাত বাড়াইয়া ডাকছে, ভাবতো আমার ছেলের জীবন ভিক্ষা দাও আল্লাহ। যে মা বাবা সন্তানের বিপদে তোমার কাছে জীবন ভিক্ষা চাইতো, ওই মা বাবাটার কবরে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বা জানের হায়াত বাড়িয়ে দাও। মা বাবা যেমন জিনিস পূজার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ। আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, প্রধান অতিথি, মুরব্বী, শ্রদ্ধাভাজন সভাপতি, আল্লাহ বিশেষ অতিথি সহ আল্লাহ গো সকল সম্মানী গণ্যমান্য ব্যক্তিরা সহ এই শ্রোতা মন্ডলী মা বোনেরা সহ আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। আজকের মাহফিলের আয়োজক যারা কষ্ট করেছে মাহফিলের জন্য, আল্লাহ গো তাদের কষ্ট তুমি কবুল করছো গো আল্লাহ। এই কষ্টের বিনিময়ে তাদের সকলের মনের আশা পুরা করে দাও আল্লাহ। এই পুরকানি আমার দেশাখানি তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত তোমার নবীর ঘর এই মাদ্রাসা তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাদ্রাসার মাহফিলের পক্ষে যারা আসছে, সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলকে তুমি আর কিছু দাও বা না দাও, আমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমারি, বিমার সেবা করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে দাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে আছে সকলের ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। অনেকের ছেলেরা মেয়েরা পরীক্ষা দিবে, অনেক পরীক্ষার্থীর জন্য দোয়া চাইছে আল্লাহ গো আমার একটা ছেলেও পরীক্ষা দিবে আল্লাহ। সকলের ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। যেদিন রেজাল্ট দিবে গো খুশি মনে বাড়িতে ফিরাইও গো আল্লাহ আল্লাহ। খাস করে মাহফিল শেষে যারা দেখাতে যাবে সহিহ সালামতে পৌঁছে আল্লাহ। বাকের মোল্লা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতো, হুজুর আমি ছোট থাকতে আমার মা মারা গেছে, এই মাহফিলটা তা বুঝাইবেন বুঝাইবেন আল্লাহ। তার মাকে মাফ করে কবর খালি জান্নাতের বাগান আল্লাহ। কমিটি সকলের ময় মুরব্বী মাকসুদর যারা কবরে সবাইকে তুমি মাফ করো। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর